একটা কোম্পানিতে একের পর এক লোকসান হচ্ছিল। তো বিভিন্নভাবে যখন লোকসান হচ্ছিল, ওই কোম্পানির মালিক ঠিক বুঝতে পারছিল না কেন লোকসান হচ্ছিল। তো হঠাৎ করে একদিন সবাইকে ডাকলো, কেউ কিছু বলতে পারলো না কেন লোকসান হচ্ছিল। সে সবাইকে এক এক করে জিজ্ঞাসা করলো যে কার কারণে এই লোকসানটা আসলে হচ্ছে, কার গাফিলতি বা কার অবহেলার কারণে আমাদের কোম্পানির লোকসান হচ্ছে, কেউ বলতে পারলো না। এর কিছুদিন পরে ওই মালিক আবার সবাইকে ডাকলো, ডেকে বললো যে যার কারণে আমাদের এই কোম্পানির লোকসান হচ্ছিল সে মারা গেছে, এবং মারা গেছে, এরপর থেকে আমাদের কোম্পানির আর লোকসান হবে না। তার লাশটা ওইখানে কফিনে রাখা আছে। তো সবাই অনেক উৎসুক হলো এবং মর্মাহত হলো যে একজন ব্যক্তি মারা গেছে, কিন্তু সবার মধ্যে একটা আগ্রহ কাজ করছিল যে কার কারণে আমাদের কোম্পানির লোকসান হচ্ছিল। তো তাদেরকে যখন নির্দেশ দেওয়া হলো যে তোমরা গিয়ে লাশটা দেখতে পারো, এক এক করে সবাই কফিনের দিকে তাকালো আর দেখে চমকে উঠলো। এক এক করে দেখলো, দেখে চমকে উঠলো, দেখে দেখে চলে আসলো, এবং সে অনেক চমকে উঠলো। যারা দেখলো সবাই অনেক চমকে উঠলো। আসলে ওই কফিনের মধ্যে একটা বড় আয়না রাখা ছিল। সবাই তাকিয়েই নিজের মুখটা দেখেছিল, দেখে চমকে উঠে চলে এসেছিল। ওরা যখন চলে এসে মালিকের কাছে এটা ব্যাখ্যা জানতে চাইলো, মালিক বলল যে ওইখানে তোমাদের নিজেদের চেহারা আমি দেখিয়েছি আয়নার মাধ্যমে। আমাদের এই কোম্পানি তখনই উন্নত হবে যখন তোমরা প্রত্যেকে পরিশ্রম করবে। আজকে আমাদের এই কোম্পানি যে লোকসান, এটার জন্য দায়ী তোমরা সকলে। তোমরা যে নিজের চেহারা দেখছো না, তোমরা নিজেরাই দায়ী। তোমরা নিজেরা যদি প্রত্যেকে ভালোভাবে কাজ করো, সুন্দরভাবে কাজ করো, সুন্দরভাবে কাজগুলো করে কোম্পানিকে এগিয়ে নিয়ে যাও, তাহলে কোম্পানির উন্নয়ন হবে। তোমাদের নিজেদের অবহেলার কারণে এই কোম্পানির আজকে এই অবস্থা। অর্থাৎ মানুষ যার যার জায়গা থেকে যদি চেষ্টা না করে, আরেকজনের উপর দায়ভার চাপানোর চেষ্টা করে, এবং নিজে যদি ভালো না হয়, নিজের জায়গা থেকে নিচে ভালো না হলে কোনো কাজই আসলে সফল হয় না। এবং ওই কোম্পানির মালিক আরো একটা কথা ওদের বলেছিল যে তুমি সফল হবে কি না সেটা তোমার উপরে নির্ভর করে। পৃথিবীর সব থেকে বড় শত্রু, তোমার সব থেকে বড় শত্রু হচ্ছে তুমি নিজে। অর্থাৎ তুমি কোনো কাজ করতে পারবে কিনা এইটা একমাত্র তুমি জানো। যদি করতে পারো সেটাও তোমার কারণে, যদি করতে না পারো সেই সবচেয়ে বড় বাধা হচ্ছ তুমি। কারণ তুমি যদি করতে পারো তোমাকে কেউ আটকাতে পারবে না, আর তুমি যদি না করো তাহলে কেউ তোমাকে দিয়ে করাতেও পারবে না। তাই তোমার সব থেকে বড় শত্রু হচ্ছ তুমি নিজে। এই গল্প থেকে আসলে খুব সহজভাবে আমরা বুঝতে পারি যে এই গল্পের মূল কথা আসলে কি। আমরা সব কাজ যদি নিজেরা মনে করি যে পারবো, আমরা যে কাজ চেষ্টা করবো না কেন সেটা করতেই পারবো। কিন্তু যদি আমরা নিজেরা আগেই নিজেকে ব্যর্থ মনে করি এবং যদি মনে করি যে পারবো না, করবো না, অথবা অন্যের ঘাড়ে চাপাবো, আসলে আমরা নিজেই কিন্তু নিজেকে ফাঁকি দেব। তো আমরা অবশ্যই নিজেকে ফাঁকি দেবো না। আমরা চেষ্টা করব এবং মনে করবো যে আমাদের না পারার ব্যর্থতাও আমাদের নিজের, এবং আমরা যদি কোনো কিছু পারি সেটা সফলতা আমাদের নিজের। আমরা চেষ্টা করলে পারবো, আর যদি আমরা মনে করি পারবো না তাহলে পারবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অন্যদিন আবার আপনাদের মাঝে অন্য কোনো গল্প নিয়ে হাজির হবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।